লালবাগ দুর্গের মূল স্থাপনাগুলোর মধ্যে পরিবিবির সমাধি অন্যতম। মূল ভবনটির ভেতর এবং বাহিরে নিদর্শন রয়েছে মুঘল স্থাপনার। মুঘল সময়ে যেসব সমাধি নির্মিত হতো তার পাশে বাগান তৈরি করা হতো, যা চারবাগ নকশা অনুসরণ করত। কারণ ইসলাম ধর্মে চারবাগ নকশার বাগানগুলোকে জান্নাত বা স্বর্গের প্রতিচ্ছবি হিসেবে ধরা হয়। কুরআনে বর্ণিত জান্নাতের বর্ণনার সাথে মিল রেখে এই বাগানগুলোকে 4 ভাগে বিভক্ত করত, যেখানে প্রতিটি অংশে বিভিন্ন ধরনের গাছপালা এবং ফুল ছিল। এটি আধ্যাত্মিক প্রশান্তির প্রতীক হিসেবে কাজ করত। চারবাগ 2 ধরনের নকশা অনুসরণ করত সমাধির ক্ষেত্রে। 1. স্থাপনাকে কেন্দ্রে রেখে চারপাশে বাগান করা, যেটির উদাহরণ সম্রাট হুমায়ুনের সমাধি। 2. স্থাপনাকে 4 বাগের শীর্ষে স্থাপন করা হয়ে থাকে, যেটি ভারতের বিখ্যাত সমাধি তাজমহলে দেখা যায়। পরিবিবির মাজারের চারপাশে 4 বাগের মতো করে নকশা করা হয়েছে, যেটি আমরা টপ ভিউ থেকে দেখলে মনে হবে স্থাপনাকে কেন্দ্রে রেখে চারপাশে বাগান করা হয়েছে, ঠিক যেমন হুমায়ুনের সমাধির মতো। আবার যখন প্রবেশদ্বার দিয়ে লালবাগ দুর্গে প্রবেশ করি, আমরা তখন তাজমহলের সামনে যে 4 বাগ তৈরি রয়েছে সেই ধরনের দৃষ্টিকোণ বা পার্সপেক্টিভের ছোঁয়া পাই। সাদা মার্বেলের ব্যবহার। তাজমহলে যেমনটা আমরা সাদা মার্বেলের ব্যবহার দেখতে পাই, তেমনি পরিবিবির মাজারটির অভ্যন্তরের ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত, তবে তাজমহল থেকে ছোট স্কেলে। পরিবিবির মাজারে কেন্দ্রীয় গম্বুজ দেখা যায়, যা তাজমহল ও অন্যান্য সেই সময়ের সমাধিতে দেখা যায়। গম্বুজগুলো তারা দিত কারণ ইসলামে গম্বুজকে আকাশ বা স্বর্গের প্রতীক হিসেবে দেখা হয়। মাজারের উপরে গম্বুজ স্থাপন করা মৃত ব্যক্তির আত্মার স্বর্গের দিকে যাত্রার প্রতীক হিসেবে ধরা হয়। এছাড়াও এটির মাধ্যমে মুঘলরা তাদের স্থাপত্যের নান্দনিকতা এবং শৈল্পিক দক্ষতা প্রদর্শন করত। পুরো সমাধিটি একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়ানো এবং এর প্ল্যানটি বর্গাক্ষেত্র, যেটি সকল সমাধিতেই দেখা যায় মুঘলদের, যেমনটি তাজমহলে দেখা যায়। উঁচু প্ল্যাটফর্মে বানানোর কারণ এই স্থাপনাগুলোর তাদের গুরুত্ব এবং সেই সাথে তাদের স্মরণে নির্মিত ব্যক্তিদের গুরুত্ব তুলে ধরা। এইভাবে স্থাপনাগুলো আশেপাশের এলাকা থেকে দৃশ্যমান হতো, যা মুঘল সাম্রাজ্যের মহিমা এবং কর্তৃত্বকে প্রদর্শন করত। পরিবিবির মাজারটি একক গম্বুজ বিশিষ্ট চতুষ্কোণ কাঠামো। মূল কক্ষের 4 পাশ ঘিরে রয়েছে 8টি কক্ষ, যেমনটি তাজমহলের মুমতাজ মহলকে রাখা হয়েছে। 8 সংখ্যাটি ইসলামী সংস্কৃতিতে বিশেষ গুরুত্ব বহন করে। এটি জান্নাতের 8টি দরজার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। মাজারে এই সংখ্যাটি ব্যবহারের মাধ্যমে পবিত্রতা ও আধ্যাত্মিকতার প্রতিফলন ঘটানো হতো। স্থাপনাটির মূল মাপ যদি দেখি, তা 60 বাই 60 ফিট, যার চারপাশে অষ্টভুজাকার মিনার রয়েছে। ফলস তামার গম্বুজ, যার ছাদে একটি লম্বা ফিনিয়াল রয়েছে। ভবনটির চারপাশে মোট 12টি দরজা রয়েছে। প্রতিটি সম্মুখভাগ 3টি ভাগে বিভক্ত। প্রতিটি ভাগে একটি করে প্রবেশদ্বার রয়েছে। মাঝের প্রবেশদ্বারটি বড় তুলনামূলকভাবে পাশেরগুলো থেকে। 12 সংখ্যাটি ইসলামী সংস্কৃতিতে পরিপূর্ণতা ও পূর্ণতার প্রতীক। এছাড়াও এটি বায়ু প্রবাহ ও আলো অলংকারিক ভারসাম্য বজায় রাখার জন্য দেয়া হয়েছে।
পরিবিবির মাজারের অভ্যন্তরে আমরা মোট 9টি কক্ষ দেখতে পাই, যাদের কেন্দ্রের সমাধি কক্ষটি 19 × 19 ফিট বর্গাকার কক্ষ, আর কর্নারগুলো 10 × 10 ফিট করে। কর্নার কক্ষগুলো বেশ সাজে সজ্জিত করা, বিভিন্ন রঙের টাইলস দিয়ে। বাকি 4টি কক্ষ সাইড প্যাসেজ হিসেবে কাজ করে, যার মাপ 20 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি করে। কর্নার কক্ষগুলো ছাড়া বাকি কক্ষগুলোতে মার্বেল এবং কালো ব্যাসেল্টের সিলিং দেখা যায়। মাজারটির সমাধিকক্ষ দক্ষিণ দিক থেকে বন্ধ। এখানকার দরজাটি চন্দন কাঠ দিয়ে তৈরি এবং চাইনিজ কারুকাজে মোড়ানো। চন্দন কাঠ এখানে ব্যবহার করা হয়েছে কারণ এর সুগন্ধের জন্য, যা স্থাপত্য এবং আসবাবপত্রে ব্যবহার করলে পরিবেশকে সুরভিত করে তোলে। বাকি 3 পাশে স্ক্রিন ব্লক দিয়ে আটকানো। সমাধি স্থলের কক্ষটি সাদা মার্বেল দিয়ে তৈরি এবং মেঝেতে দেখা যায় জ্যামিতিক প্যাটার্ন বা নকশা মার্বেলের এবং কালো পাথরের, যেমনটি হুমায়ুনের সমাধি স্থলেও দেখা যায়। প্রতিসাম্য অনুভূতি বা সেন্স অফ সিমেট্রি। প্রতিটি মুঘল সমাধির স্থাপনায় প্রতিসাম্য অনুভূতি দেখা যায়। এর মানে হলো স্থাপনাটি যদি মাঝ বরাবর কাটা হয়, 2 পাশে সমান ও রিপিট জিনিস থাকবে, যা পরিবিবির মাজারেও রয়েছে। এর কারণ হলো মুঘলরা বিশ্বাস করতেন যে সৃষ্টির মধ্যে একটি স্বর্গীয় বা ঐশ্বরিক সমতা রয়েছে। মাজারের নকশায় এই সামঞ্জস্য ব্যবহার করে তারা সেই ধর্মীয় ও আধ্যাত্মিক বোধকে প্রতিফলিত করতে চেয়েছিলেন। জালি নকশা। মুঘল আমলে সমাধিগুলোতে আমরা জালি কাজ দেখতে পাই, কারণ তারা ইসলামে আলোর গুরুত্বকে সামনে রেখে কাজ করত, যা পরিবিবির মাজারের কেন্দ্রীয় কক্ষের চারপাশে পায়। পানির ব্যবহার। পরিবিবির মাজারের উঁচু প্ল্যাটফর্মটিতে পানির ঝর্ণা দেখতে পাই, যা মুঘল সময় ধর্মীয় ও সৌন্দর্যের দিক বিবেচনা করে প্রায় সব স্থাপনায় স্থাপন করা হয়েছিল। তাহলে আমরা মূলত মুঘল সময়ের স্থাপনাগুলোর যেসব ফিচার্স নিয়ে তৈরি করা হতো তা হলো সাদা পাথর, 4 ভাগ, ডোম, ক্যালিগ্রাফি, জিওমেট্রিক প্যাটার্নস, সেন্স অফ সিমেট্রি, জালি ওয়ার্ক, ওয়াটার ফাউন্টেন্স, টেসিলেশন আর্ট, যা আমরা সবকিছুই পরিবিবির মাজারে দেখতে পাই। আশা করি এখন আপনারা সকলেই যখন এই মনোমুগ্ধকর স্থাপনার সামনে দাঁড়াবেন, তখন স্থাপনাটির ভাষা সে কি বলছে তা দেখে বুঝতে পারবেন। পরবর্তী পর্বে আমরা দেওয়ানি আম নিয়ে আপনাদের কাছে আসব। সবাই ভালো থাকুন, ইতিহাস সম্পর্কে জানুন, সংরক্ষণ করুন, নিজেদের ঐতিহ্য রক্ষা করুন। ধন্যবাদ।